পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা? পান সুপারি এবং চুন এগুলো বেচা জায়েজ আছে কিনা? মৌলিক একটা নীতিমালা শুনেন, যেই জিনিসটা ক্ষতিকর মানুষের জন্য বা যে জিনিসটা খাওয়া গুনাহের কথা, সেটার বেচাটাও কি গুনাহ। অতএব ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদার আয়াত নম্বর 2 দিয়ে আল্লাহ বলেছেন অন্যায় কাজে একে অন্যের সহযোগিতা করো না। বিড়ি সিগারেট এগুলো খাওয়া কি জায়েজ না জায়েজ কাজ? কিন্তু আপনি যেটা বেচেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিড়ি খোররে বিড়ি খাওয়ার জন্য হেল্প করলেন, সিগারেট খোররে সিগারেট পান করতে কি করলেন? হেল্প করলেন, ধূমপান করতে হেল্প করলেন। তো হেল্প করার কারণে আপনার গুনাহ হবে, এগুলো করা যাবে না। বলে এগুলো না করলে দোকানদারে চলবে না। তো দোকানে হয়তো বেচা কিনা কম হবে, কিন্তু বিড়িখোর ধূমপানকারী মানুষের কাছে যদি আপনার কেনা বেচা নাও হয়, অন্য ভালো মানুষের কাছে কেনা বেচা হয়, উপার্জন কম হবে কিন্তু তাতে বরকত হবে ইনশাআল্লাহ। বরকত বুঝেন? একজনে লাখ টাকা কামাই করে, এরপরে 6 মাস পরে এক রোগে 10 লাখ টাকা খরচ হয়। আরেকজন বেচারা রিক্সাওয়ালা 10,000 টাকা কামাই করে, কিন্তু তার 10,000 টাকা কামাইয়ের পরে দেখা যায় 2 বছর পরে 1 লাখ টাকা জমে গেছে, খরচ যায় আরো টিকে গেছে। এর নাম বরকত। এটার নাম কি? বরকত। আল্লাহ তাআলা অল্পতে অনেক কল্যাণ দিবেন। অতএব হারামকে না করার মতো মানসিকতা থাকতে হবে। পান, মৌলিকভাবে পানের পাতা এটা নাকি উপকারী, আমি জানি না। যদি এটা ক্ষতিকর হয়ে থাকে এটা কেনা বেচা উচিত হবে না। মৌলিকভাবে পানের পাতা, পানের রস এটা যদি উপকারী হয় তাহলে কেনা বেচা জায়েজ হবে। আর সুপারি এটা তো খুবই ক্ষতিকর জিনিস, এটা তো খুবই ভয়াবহ জিনিস, এবং পত্রপত্রিকায় লেখাও হয়েছে যে এটা সাইলেন্ট কিলার, এটা বিষের মতো, আস্তে আস্তে মানুষকে ক্ষতি করে নানাভাবে। অতএব ক্ষতিকর জিনিসের বেচা উচিত না। এখন ক্ষতির মাত্রার উপর নির্ভর করবে এটা কি হারাম হবে না মাকরুহ হবে না কোন লেভেলের হবে না অনুত্তম হবে, কিন্তু এটা ক্ষতিকর, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত।